ডাকসু নির্বাচনে দর্শক আমরা বলেছিলাম যে আগামীকালই নির্বাচন হচ্ছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মহসিন কবির। কি অবস্থা দেখছেন তিনি, সেটা তার কাছ থেকে জানতে চাইব। সর্বশেষ পরিস্থিতি জানাবেন মহসিন কবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল হবে এবং সেজন্য আজকের গতকাল শেষ হয়েছে প্রচারণা। আপনি জানেন সব ধরনের প্রচার শেষ হয়েছে। তবে আজকে যেটি আলোচিত বিষয় সেটি হচ্ছে যে প্রার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের ফেসবুক যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে আক্রমণ করা হচ্ছে, অর্থাৎ সাইবার আক্রমণ করা হচ্ছে। সেই ধরনের অভিযোগ বিভিন্ন ধরনের প্রার্থী করেছেন। কিছুক্ষণ আগে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের যিনি ভিপি প্রার্থী ওমামা ফাতেমা তিনি দাবি করছিলেন যে তাদের বিভিন্ন প্রার্থীদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেগুলোতে সাইবার আক্রমণ করা হচ্ছে এবং ডিজেবল করে দেওয়া হচ্ছে। তার কারণে স্বাভাবিকভাবে তারা যে ভোটারদের প্রতি তাদের যে কথা কিংবা আগামীকাল যে ভোট নানা ধরনের নির্দেশনা প্রদান সেই সকল বিষয়গুলো তারা করতে পারছেন না। সেই সকল দাবি তারা করছেন। জানেন যে সকালে ছাত্রদলের পক্ষ থেকে যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এই দাবি করেছিলেন এবং শিবিরের প্যানেলে অর্থাৎ ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের যিনি ভিপি তার ফেসবুক পেজ, তারপর জিএস তার ফেসবুক পেজও কিন্তু পাওয়া যাচ্ছে না, ডিজেবল রয়েছে। তো এইটি আজকের মোটামুটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এটি একটি আলোচিত বিষয়। আরেকটি বিষয় জানেন যে প্রায় 40,000 ভোটার আগামীকাল ভোট দিবেন 8টি কেন্দ্রে এবং 8টি কেন্দ্রের যে কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে রয়েছে যে কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, ইউলাব স্কুল। এই যে 8টি কেন্দ্রে এই আটটি কেন্দ্রে প্রায় 40,000 শিক্ষার্থী ভোটদান করবেন এবং যে টান যে উত্তেজনা গত 26 তারিখ থেকে গতকাল মধ্যরাত পর্যন্ত যে নির্বাচনী যে প্রচার সেই প্রচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের যে নির্বাচন সেই নির্বাচন পুরো বাংলাদেশের মানুষের কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সেই আগ্রহ নিয়ে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সহ সব জায়গায় যে আলোচিত হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে আলোচিত হচ্ছে, সেই ফলাফল আসলে কালকে জানা যাবে। কালকে সারাদিন, কালকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং রিটার্নিং অফিসারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে যারা ভোট কেন্দ্রে আসবেন 4টার মধ্যে কিউতে থাকবেন, লাইনে থাকবেন, তারা শেষ পর্যন্ত তারা কিন্তু ভোট দিতে পারবেন। তো এই সকল বিষয়গুলো রয়েছে এবং ভোটারদের আনা নেওয়ার ক্ষেত্রে যে শাটল বাস সার্ভিস সেটিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থাকবে এবং উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যম কর্মী এখানে কাজ করবেন এবং প্রত্যেকটি প্রবেশ পথে আইডি কার্ড দেখে প্রবেশ করানো হবে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভুয়া আইডি কার্ড দিয়ে বহিরাগতদেরকে এনে লাইন লম্বা দেখানো এই ধরনের হতে পারে। তো সেই বিষয়ে সজাগ যেন থাকে কর্তৃপক্ষ, সেই বিষয়টি বারবার করে সতর্ক করছেন যারা প্রার্থী তারা। তো সার্বিক পরিস্থিতি মিলায় যে কিছুক্ষণ পর পুলিশের পক্ষ থেকেও একটি সংবাদ সম্মেলন করা হবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে পারবো।